আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। তা ভাই বোনেরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আপনারা। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে রান্না করব, এই ডিমগুলো দেখেন ভালো হয়নি, সিদ্ধ এরকম হয়ে গেছে। আমি এই জন্য ডিমগুলো আজকে ভাজবো না, এমনি পেঁয়াজের মধ্যে এমনি মশলা দিয়ে রান্না করব। আর এদিকে সিম চচ্চড়ি আমার হয়ে গেছে। আমি এখন ডিমগুলো মশলা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে রান্না করে নিই, ভুনা করে ফেলবো। আমি ডিম ভুনার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া, দিয়ে দিলাম সব মশলাই অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। এবার দিয়ে দিলাম একটু পানি, দিয়ে দিলাম একটু হালকা আদা রসুন বাটা, সব মশলা দিয়ে আমি একটু ভালো করে মশলাটা কষাই নিই। আমি একটু মশলাটা কষাই নিচ্ছি। সিম চচ্চড়ি গলাটা বসে গেছে। সিম চচ্চড়ি তো হয়ে গেল, এবার ডিম বোনাটা করে ফেললেই হয়ে যাবে, তারপরে ভাত রান্না করব। তা ভাই বোনেরা, আপনারা আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করেন না, লাইক কমেন্ট শেয়ার দেন না, অনেক কষ্ট লাগে দেখে, একটু দেবেন। কষ্ট করে রান্না করি আমি, নতুন রাঁধুনি, রাঁধুনি পুরানো কিন্তু রান্না করি নতুন। আপনারা দিলে আমি একটু আনন্দ হই, খুশি হই, আপনাদের কমেন্ট দেখলে খুশি হই অনেক। আমার মশলাটা কিন্তু এখন কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে এখন ডিম দিয়ে দেবো। ডিমগুলো ভাজতে পারি নাই, এরকম হয়ে গেছে দেখেন, ডিম ছাড়ানো ভালো করে সিদ্ধ হয়নি, তাই জন্য। আজকে এরকম হয়ে গেল কেন বুঝতে পারলাম না। আমি একটু পরে দিয়ে একটু ডিমগুলো কষাই। দেশি ডিম আছে আর ফার্মের ডিম আছে মিশানো। দেশি ডিমের কুসুমটা খুব সুন্দর লাল দেখাচ্ছে। আমি এখন একটু পানি দিয়ে দিই, দিয়ে দিলাম একটু পানি, একটু পানি দিয়ে দেখি লবণ টবণ ঠিক আছে কিনা। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। আমি এখন একটু ঢাকা দিয়ে দিই। তা হয়ে গেছে আমার ডিমের তরকারিটা। তা আপনাদের কাছে যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করেন।
আমার পাশে থেকেন। হয়ে গেল ডিম ভুনা, আমি নামিয়ে ফেলি। এই যে ডিম ভুনা, সিম চচ্চড়ি। তা আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।